মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যমই হচ্ছে ছবি আঁকা। তো আজকে আমি ছোট্ট বাচ্চাদের জন্য নিয়ে এসেছি একটি হরিণ শাবক। কিভাবে খুব সহজে এঁকে ফেলতে পারা যাবে। প্রথমে এইভাবে একটি সার্কেল বা বৃত্ত এঁকে নিতে হবে। বৃত্তটির দুই পাশ থেকে এইভাবে দুটি দাগকে বাঁকিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে দাগ দুটির অগ্রভাগে আরও একটি ছোট্ট সার্কেল বা বৃত্ত এঁকে নিতে হবে। এটি হচ্ছে আমাদের হরিণ শাবকটির নাকের অংশ। এবার আমরা হরিণ শাবকটির দুটি চোখ এইভাবে এঁকে নেব। সেখানেও আমরা সার্কেল ব্যবহার করব। চোখের ভিতরের যে মণি, সেই মণিটিকে আমরা একইভাবে এঁকে নেব। এবারে আমরা হরিণটির মুখ এঁকে নেব। হরিণটির নাকের ঠিক নিচ বরাবর আমরা এইভাবে হরিণটির মুখ এঁকে নিলাম। এবারে আমরা মাথার ঠিক দুই সাইড থেকে আমরা হরিণটির দেহ আঁকার জন্য দুটি দাগ এইভাবে এঁকে নিলাম। এবারে আমরা দাগের নিচ থেকে আমাদের চারটি পাকে তুলে আনতে হবে। তো এইভাবে আমরা এবার হরিণ শাবকটির পাগুলিকে একটি একটি করে এঁকে ফেলব। তো তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। ক্রিয়েটিভিটি আর্ট বাই তাপস এই চ্যানেলটির সঙ্গে তোমরা জুড়ে থাকবে, তাহলে এই ধরনের নিত্য নতুন একেবারে সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের ছবি আঁকা তোমরা খুব সহজেই শিখে ফেলতে পারবে। আমি সাধারণত খুব সহজভাবেই ছবিগুলি আঁকা দেখানোর চেষ্টা করি, যাতে আমার ক্ষুদে শিল্পীরা একবার দেখলেই ছবিটি খুব সহজেই এঁকে ফেলতে পারে। এবারে আমরা হরিণ শাবকটির লেজের অংশটি এঁকে নেব। লেজের অংশটি আঁকা হয়ে গেলে আমরা এবার মাথার উপরে হরিণের যে দুটি কান, সে কান দুটি এঁকে নেব। এটি যেহেতু হরিণ শাবক, তাই এর শিংটি আঁকার দরকার নেই, কানটিকে এঁকে নিলেই হবে। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলের সঙ্গে তোমরা সকলেই জুড়ে থাকবে। এইভাবে প্রত্যেক দিন আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।